অবস্থা আশঙ্কাজনক কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আপনারা সকলে জানেন বিজেপির সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যে রায় দিয়েছিলেন, ঐতিহাসিক রায়, নজিরবিহীন রায়, সেই রায়ে তোলপাড় পড়ে গেছিল শুধু রাজ্যে নয় সারা দেশে, এবং যার সুফল কুফল এখনও কিন্তু বর্তমানও রয়েছে। এসএসসির পুরো প্যানেল বাতিল, 2014 প্রায় 70,000-হাজারের কাছাকাছি চাকরিও কিন্তু এই মুহূর্তে চরম সংকটে রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে হাসপাতালে ভর্তি। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন এবং হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে যে তার শারীরিক অবস্থার এখনও কিন্তু বিশেষ উন্নতি হয়নি। অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক বলে মনে করা হচ্ছে। তিনি লো ফ্লো অক্সিজেনে ভর্তি ছিলেন। এমতো অবস্থায় সর্বশেষ যে খবর রয়েছে, তাকে এয়ারলিফট করে দিল্লিতে এমসে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ যেহেতু তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। 63 বছর বয়সী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভুগছেন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনালে, এবং এই যে দুটি রোগ, সেখানে বারবার বমি এবং তীব্র পেট ব্যথা হয় এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু অবস্থার উন্নতি সেভাবে হয়নি বলেই তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। গঠন করা হয়েছে সেরা চিকিৎসক টিম এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ হাসপাতালে দেখা করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। চিকিৎসকদের মতে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে পেটের তীব্র যন্ত্রণা হয় এবং এই যন্ত্রণা শরীরের এক অংশ থেকে অন্য অংশও কিন্তু ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় এই ব্যথা পিঠ বা বুক পর্যন্ত পৌঁছে যায় এবং সমস্যার সৃষ্টি করে এবং সঙ্গে বমিও হয়। অন্যদিকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সংক্রমণ হয় অন্ত্র এবং খাদ্যনালীতে জটিলতা সৃষ্টি করে, এমনকি পরবর্তী সময়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতো অবস্থায় 2026 বিধানসভা নির্বাচন এবং মাথায় রেখে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন সকল বিজেপি কর্মীরা, বিজেপির কর্মী সমর্থকেরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির উচ্চ নেতৃত্বরা কিন্তু বিশেষ খোঁজখবর রাখছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, যেমনটা কিন্তু বিজেপি সূত্রে খবর রয়েছে, এবং তিনি দ্রুত সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। তাকে এই মুহূর্তে এয়ারলিফট করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে যেমনটা খবর, এবং আমরাও চাই উনি দ্রুত সেরে উঠুক। তিনি যেভাবে চাকরি দুর্নীতি ধরে ফেলেছিলেন এবং তারপর যেভাবে দুর্নীতিযুক্ত চাকরিগুলি বাতিল করেছিলেন, তাতে কিন্তু তিনি একটি ঐতিহাসিক নজির রেখেছেন এবং ইতিহাস সৃষ্টি করেছেন বলে অনেকে মনে করছেন। চাকরিহারারা যারা যোগ্য হয়েও চাকরি পায়নি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের কাছে ভগবান। তারাও চাই সকলে যে উনি দ্রুত সেরে উঠুক। কিন্তু চিকিৎসক টিম বলছেন যেহেতু দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাই তাকে ট্রান্সফার করা হয়েছে দিল্লিতে।